হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। এইরকম ওয়েডিং সিজনে কিন্তু এই বার্থডে পার্টি পাওয়াটা খুব রেয়ার আর কি। আর আজকে আমরা এসেছি বার্থডে পার্টিতে। তো বার্থডে আমার দাদার মেয়ের বার্থডে, একদম আর ওর তো কাজিন সিস্টার হবে। সিবলিং তো আমরা এখন বাজে মোটামুটি কটা বাজে, 8:30 যেহেতু বেজে গেছে। আর আমরা যেহেতু লেট করবো না, বেরিয়ে যাব, কারণ আবার ফিরতে হবে। তো ওই জন্য আমরা তাড়াতাড়ি তো ডিনারে বসেই পড়েছি। এটা পুরো হোলটি ওখানেও আমার মা আর ভাই বসে পড়েছে। তো কিছুটা ফটো তোলা বাকি আছে এখনো। আজকে তার থেকেও করেনি। না আজকে তার থেকেও ঠান্ডা কম, এটা সবথেকে বড় বিষয়। আজকে ঠান্ডা কম। তো চলো ডিনার স্টার্ট করা যাক, তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো। ঘন্টা ওয়েট করার পরই প্লেটে চলে এলো গরম গরম তোপসে ফ্রাই, স্যালাড আর ধনেপাতার চাটনি। আর এরপরেই বাটার নান আর পনির বাটার মশালা। যেহেতু ফার্স্ট ব্যাচেই খেতে বসেছিলাম, এই জন্য কিন্তু খাবারগুলো যথেষ্ট গরম ছিল। এরপরেই তো দিয়ে দিল মাটন বিরিয়ানি, এই আলু মাটন বিরিয়ানি, চিকেন কষা। চিকেনটা কিন্তু একটু ঝাল ছিল, তবে মাটন বিরিয়ানিটা কিন্তু প্রচণ্ড রিচ হয়েছিল। এরকম একটু একটু করে আলু ভেঙে সাথে মাটন দিয়ে আর স্যালাড দিয়ে, স্বর্গ ভাই! এডিট করতে করতে দিবে জল চলে আসছে। আর এরপরে তো খাবার শেষ করতে না করতেই আমাদের প্লেটে দিয়ে দিল চাটনি। যেহেতু আমি চাটনি খাই না, ওই জন্য আমি চাটনি নিইনি। তো চাটনি সঙ্গে পাঁপড় আর শেষ পাতে মিষ্টি। যাই হোক, সবার সঙ্গে যেহেতু অনেক দিন পরে দেখা হয়েছিল, ওই জন্য ব্লগটা আমি লেট করে স্টার্ট করেছিলাম। আর তো কেক কাটিং তো ডিনার করার আগেই যেহেতু হয়েছিল, ওই জন্য ভিডিওটা পরে অ্যাড করতে হলো। তো কেক কাটিং করার পরে সবাই মিলে কিন্তু আমরা অনেক ছবি তুলে নিয়েছিলাম। আর অনুষ্কাকেও কিন্তু আজকে খুব সুন্দর লাগছিলো। আমার মেজদার মেয়ে অনুষ্কা, যার আজকে বার্থডের জন্য আমাদের ইনভিটেশন ছিল, ওকে কিন্তু আজকে খুব মিষ্টি লাগছিলো দেখতে। তো সবাই মিলে অনেক গল্প হলো, অনেক হাসাহাসি হলো। তো অনেক আড্ডা দেওয়ার পরে আমরা সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিয়েছিলাম। আর এই ছবিগুলো কিন্তু তুলে দিয়েছিল আমার দাদার মেয়ে কেয়া আর আমার ভাই রাহুল। চলো এবার বাড়ি ফেরার পালা, যেহেতু অনেক রাত হয়ে গেছে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।